বারমুডা ম্যাপে বিয়ার র্যাঙ্ক পুশের জন্য বেশ কয়েকটি হিডেন প্লেস আজকের ভিডিওতে দেখাবো। যে হিডেন প্লেস গুলোর ভিতর থাকবে ফ্যাক্টরিতে যে বক্সগুলো আছে বড় বড়, সেই বড় বক্সের ভিতর ঢোকার ট্রিক্স, তারপরে তোমাদের কোলক টাওয়ারে যে লম্বা টাওয়ার আছে সেই টাওয়ারের ভিতরে ঢোকার সিম্পল একটা ট্রিক, ফ্যাক্টরিতে রিভাইভ মেশিনের পাশে যে কাঠের বক্সগুলো আছে সেই কাঠের বক্সের ভিতর ঢোকার ট্রিক্স, কোলক টাওয়ারের সিঁড়ির ভিতরে ঢোকার ট্রিক্স। এই প্লেসগুলো থেকে তোমরা নিরিবিলি বসে থেকে এনিমিকে ডেকে নিয়ে এসে মারতে পারো। এনিমির মারার জন্য তোমাদের কোনো জায়গায় ছোটাছুটি করে বেড়ানো লাগবে না, এনিমি তোমার কাছে নিজে থেকে এসে মার খেয়ে যাবে। তো চলো আর বেশি কথা না বলে নিজের পশ্চাৎদেশে নিজেই বাড়ি দিয়ে আজকের ভিডিওর মূল টপিকসে আসা যাক। ট্রিক্স নাম্বার 1, ফ্যাক্টরিতে যে বড় বড় গোল গোল ড্রাম রয়েছে এই ড্রামগুলোর ভিতর ঢোকার জন্য প্রথমে তোমাদের ক্যারেক্টারটিকে এই ড্রামের উপরে আনতে হবে। নিয়ে আসার পরে আমি যেভাবে ক্যারেক্টারটিকে শুয়ে দিচ্ছি এভাবে তোমরা সেই তোমাদের ক্যারেক্টারটিকে শুয়ে দিবে। শোয়ানোর পরে তোমরা যে নেট কানেকশন দিয়ে গেম প্লে করো সেই নেট কানেকশনটা অফ করে দিবা। তো দেখো আমি কিন্তু আমার নেট কানেকশনটা অফ করে দিয়েছি। নেট কানেকশনটা অফ করার পর তোমাদের নেটটা 99 প্লাস হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখো আমার নেটটা কিন্তু 99 প্লাস হয়ে গেছে। এবার কাজ কি, আমরা তো এখানে নিরিবিলি শুয়ে থাকবো না, অস্বস্তি লাগবে, আমাদের 30 থেকে 35 সেকেন্ড কিন্তু নেট কানেকশনটা অফ করে রাখতে হবে। যার কারণে আমরা ওইখানে শুয়ে না থেকে সোজা সামনের দিকে দৌড় দিব। তোমরা চাইলে তোমাদের ক্যারেক্টারটিকে ওইখানে রেখে দিতে পারো, 30 থেকে 35 সেকেন্ড ওয়েট করতে পারো। তো আমি ওয়েট না করে সামনে দৌড়াই বেড়াচ্ছি, দেখতেছি যে কি পরিবেশ। তো আমার ডান পাশে বাম পাশে সামনে সোজা আমি আগাইতেছি আর দেখতেছি। তো দেখতে দেখতে কিন্তু মোটামুটি ঘরের কাছে চলে আসলাম। এবার কিন্তু আমার নেট কানেকশনটা আমি অন করে দিব, আর দৌড়াবো না কারণ 30 থেকে 35 সেকেন্ড হয়ে গেছে। এবার কিন্তু আমার নেট কানেকশনটা দেখো আমি অন করে দিলাম। তোমরা জানো নেট কানেকশন অন করার পর আমাদের একটু অপেক্ষা করতে হবে, ততক্ষণ না পর্যন্ত না আমাদের নেট কানেকশনটা ঠিক হচ্ছে। 99 প্লাস যখনই ছাড়িয়ে দেবে তখনই কিন্তু আমরা ওই ড্রামের ভিতর ঢুকে যাবো। তো আমার নেট কানেকশন কিন্তু ঠিক হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু এই যে বড় ড্রাম ছিল সেই ড্রামের ভিতর কিন্তু ঢুকে গেলাম। এই ড্রামের ভিতর ঢোকার পরে টেলিপোর্ট ক্যারেক্টারের সাহায্যে কিন্তু খুব সহজে বাইরে যে এনিমি মারা যাবে, সেই সাথে টিমমেট কেউ যদি মরে যায় টিমমেটদেরকে রিভাইভ দেওয়া যাবে। এবং তোমাদের টিমমেট যদি সবাই মরে যায় তোমরা চাইলে এখান থেকে বেরোয় যে সোলো ডেয়ার মিশন গুলো কমপ্লিট করে নিতে পারবে। ট্রিক্স নাম্বার 2, কোলক টাওয়ারের নিচের এই সিঁড়িতে ঢোকার জন্য তোমাদের একটা টিমমেটের প্রয়োজন হবে, একটা গাড়ির প্রয়োজন হবে। গাড়ি এবং টিমমেট হওয়ার পর আমি যেভাবে এখানে গুলাল মারলাম তোমরা ঠিক সেভাবে ওয়াল মারবা। ওয়াল মারার পরে তোমরা এই একদম ওয়ালের নিচে এসে দাঁড়িয়ে যাবা। ওয়ালের নিচে দাঁড়ানোর পর তোমার টিমমেটকে বলবা গাড়ি দিয়ে যাতে তোমার পিছনে ধাক্কা দেয়। তো দেখো আমার টিমমেট কিন্তু আমার গাড়িতে ধাক্কা দেওয়ার ট্রাই করছে, বাট সে কিন্তু ঠিকঠাক ভাবে ধাক্কা দিতে পারছে না, কারণ গাড়ির এক সাইড আমার গায়ে লাগতেছে। আর গাড়ির একদম মাঝামাঝি দিয়ে যদি ধাক্কা দেয় তাইলে কিন্তু ওয়ালের ভিতর ঢুকবে। তো এবার দেখো আমি কিন্তু একদম ঠিকঠাক ভাবে দাঁড়াইছি, আর আমার টিমমেটও কিন্তু এবার গাড়ি দিয়ে ঠিকঠাক ভাবে ধাক্কা দিতে পারছে, যার কারণে আমি কিন্তু দেখো ভিতরে ঢুকে গেছি। তোমরা চাইলে ম্যাচের ভিতরে গিয়ে এই ট্রিক্সটা কাজে লাগিয়ে দেখতে পারো। সিঁড়ির নিচে অর্থাৎ ভিতরে ঢোকার পরে কিন্তু তোমরা বাইরে থেকে কোনো এনিমিকে ফায়ার দিবা না, এমনি ভিতরে থেকে ফায়ার দিয়ে এনিমিকে ডাকতে পারো। এনিমিকে ডাকার পরে তোমরা টেলিপোর্ট ক্যারেক্টারের সাহায্যে বাইরে দিয়ে এনিমিকে মারবা, বাট এখানে থাকা অবস্থায় কিন্তু এনিমিকে মারতে দেও না, তাহলে এলিমিনেট হয়ে যেতে পারো। এনিমি ডাকার উদ্দেশ্যে এমনিতে ফায়ার দিতে পারো, সমস্যা হবে না। ট্রিক্স নাম্বার 3,